হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভীষণ ভালো আছো। আজকে আমাদের গন্তব্য হচ্ছে পুরুলিয়া। এই সন্ধ্যে সন্ধ্যে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে একেবারে বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। রাত 11:30 নাগাদ আমাদের ট্রেন ছিল। এত রাতে ট্রেনে উঠেই প্রথম কাজ ছিল আমাদের সিট খোঁজা, আর দ্বিতীয় কাজ ছিল আমাদের ডিনারটা সেরে নেওয়া। আর আমরা সকলে মিলে আমাদের ডিনারটা কমপ্লিট করে নিলাম। আমাদের ডিনারে ছিল মাংস আর সাথে রুটি, আলু ভাজা। রাতে ভীষণই ঠান্ডা ছিল, কিছু জিনিসপত্র বার করা হয়েছিল, সেই কারণে সেই সমস্ত জিনিসপত্র গুছিয়ে আমরা স্টেশনের অপেক্ষায় বসেছিলাম। রাতে অল্প কিছু সময় ঘুমিয়ে সকাল সকাল আমরা পৌঁছে গেলাম বড়ভূম স্টেশনে। স্টেশনের বাইরে এসে আমরা প্রত্যেকেই আমাদের লাগেজপত্র নিয়ে অপেক্ষারত অবস্থায় দাঁড়িয়েছিলাম আমাদের গাড়ির জন্য। ইতিমধ্যে আমাদের গাড়ি পৌঁছে যায় বড়ভূম স্টেশনের কাছাকাছি এবং আমরা প্রত্যেকেই সিট সন্ধান করে বসে পড়লাম গাড়িতে আমাদের ক্যাম্পের উদ্দেশ্যে যাওয়ার জন্য। গাড়িতে যেতে যেতে এই জঙ্গলের মাঝে রাস্তায় ডানে বায়ে পাহাড়, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছিলাম, তা হয়তো বলে বোঝানো যাবে না। আপনি যদি প্রকৃতিকে সত্যি ভালোবাসেন তবে আপনি সব জায়গায় এই সৌন্দর্য দেখতে পাবেন। প্রকৃতির সৌন্দর্যের প্রতি কোনো মন্তব্যেরই হয়তো দরকার হয়, তাও না বললেই হয় না। প্রকৃতি শুধু দিতেই পারে আর আমরা শুধু নিতেই পারি। প্রকৃতির গান শুধু তারাই শুনতে পায় যারা প্রকৃতির রূপে সেটি শুনতে আগ্রহী। ইতিমধ্যেই গাড়ি আমাদের পৌঁছে দিল আমাদের পলাশডুংরিতে, মানে আমাদের ক্যাম্পে। আমাদের ক্যাম্পের নাম ছিল পলাশডুংরি। ক্যাম্পে এসেই প্রথম কাজ ছিল ক্যাম্পটাকে খুব ভালোভাবে ঘুরে দেখা। আমরা মোটামুটি যেটুকু সম্ভব ঘুরে দেখলাম। এখন আমরা দুজনে বসে বসে দোল খাচ্ছি, আর সবে গাড়ি এসে আমাদের ক্যাম্পে নিয়ে এসছে। আমরা একটু আগে আগেই চলে এসেছি আমরা দুজন, আর বাকিরা পরে আসছে। গাড়ি আসছে তো চলো দেখাচ্ছি। এই যে দিদিদের গাড়ি ঢুকেছে, আরো পৌঁছে গেছে আমাদের কাছে। এত লেট হলো কেন ভাবি? লেট হলো কেন এত? গাড়িটা দাঁড়িয়ে ছিল, ওরা সব দড়ি টড়ি আনছিল। ও আচ্ছা, তুমিও বসবে নাকি? চলে আসো, কেন হয়ে যাবে চারজনে। দেখি এখন কখন দেয়। এইদিকে ক্যাম্প আছে, ওই ভিতরে ক্যাম্প আছে আরো। পুরুলিয়া এসে আমরা যে ক্যাম্পটাতে ছিলাম সেখানে আমাদেরকে দেওয়া হয়েছিল কিছু টেন্ট হাউস। প্রথমত বলে রাখি, আমি কিন্তু এর আগে কখনোই এরকম টেন্টে থাকিনি, তাই এখানে থাকার অভিজ্ঞতাটা আমার কিন্তু প্রথমবার হলো। ভিতরটা দেখে বুঝতেই পারছো যে এটা কতটা পরিষ্কার এবং কতটা সুন্দর ছিল। আমাদের টেন্ট হাউসের সাথেই ছিল অ্যাটাচ বাথরুম, সাথে একটা গিজার ছিল, দুটো বেড এবং একটা কুলার। আমার জন্য দিদি এত সুন্দর রুমটা ছেড়ে দিয়ে আমার সাথে কাপড়ের রুমে কাজ দিয়ে ঠান্ডায় কাঁপবো। ভাবো, এখানে এত সুন্দর একটা আয়না পেয়েছিলাম, আমরা একটু রেডি হলাম। দুটো আয়না, এটা রুম, ঠান্ডাটাও কম আসে, কিন্তু ওখানে কষ্ট করবে। ওখানে গিজার আছে? হ্যাঁ, এখানে গিজার আছে? গিজার না, ভিতরে গিজার আছে বলে ওখানে আছে, রুম হিটার আছে। হ্যাঁ, রুম হিটার সব আছে, অসুবিধা কিছু হবে না। শুধু আয়না নেই, আয়নাটা খুলে আমরা নিয়ে যেতে পারি, কোনো ব্যবস্থা করতে পারি। আয়না নেই। বিষয়টা হচ্ছে আমরা আমাদের রুমে জিনিসপত্র রেখে চলে গেলাম সকালে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা চলে গেলাম কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট ফিল আপ করতে। আমাদের এই বন্ড পেপারে সিগনেচার করতে হয়েছিল, তার কারণ আমরা যদি কোনোভাবে পাহাড়ে বা জঙ্গলে কোনো দুর্ঘটনার সম্মুখীন হই, তার জন্য দায়ী কিন্তু অন্য কেউ থাকবে না, সেটা সম্পূর্ণ নিজেদের দায়িত্ব।
5 দিন আমরা পুরুলিয়ায় যে সমস্ত অ্যাক্টিভিটি করব তার জন্য আমাদেরকে দেওয়া হচ্ছিল একটা করে ব্যাগ, একটা টি শার্ট, টুপি, একটা ডায়েরি, সাথে পেন, আরেকটা রোপ, আরেকটা ফাইল রাখার কভার। কি কি গিফট? এখানে অনেক কিছু আছে, ভিতরে গিয়ে দেখাচ্ছি, রুমের ভিতরে গিয়ে। এখানে প্রচন্ড রোদ, দাঁড়ানো যাচ্ছে। চলো, গিফট পেয়ে গেছি, অনেক অনেক গিফট পেয়ে গেছি। এখন আমরা যাচ্ছি, চলো। অনেকটা দূর আসা হয়েছে, এই জন্য খুব ক্লান্ত হয়ে স্নান টান করে শুয়ে পড়েছিলাম। তো এখন খেতে যাব, তো খাওয়া দাওয়া করবো। আর এই যে এখানে বসে আছে আমার ছানা, এই যে একদম মন টন খারাপ করে বসে আছে, সবাই ঘুম থেকে উঠেছে তো। আর এইদিকে মানে যখনই দেখছি মানে কিছুক্ষণ অন্তর অন্তর সত্যি পাহাড়ের কীরকম রূপগুলো চেঞ্জ হয়। সামনে থেকে দেখতে এত ভালো লাগছে। ওই উপরে উঠবো, ওই উপরে উঠবো। বসে যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব খালি। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা ছোট করেই বাবিস বার্থডে সেলিব্রেট করে নিলাম। এরপরে বাঁশির আওয়াজ শুনে ছুটে ছুটে পৌঁছে গেলাম আমাদের গ্রাউন্ডে। প্রথমেই বলিনি, তাই এখন বলছি, আমাদের এই বাঁশির আওয়াজটা ছিল এক একটা সময় এক এক রকম। আর কারণটা হলো আমাদের ব্রেকফাস্টের বাঁশির আওয়াজটা আলাদা, আর আমাদের লাঞ্চের বাঁশির আওয়াজটা আলাদা, আর আমাদের ডিনারের বাঁশির আওয়াজটা আলাদা ছিল। তাছাড়া আমাদের অ্যাক্টিভিটির বাঁশির আওয়াজগুলো কিন্তু আলাদা ছিল। বিভিন্ন সময় বিভিন্ন রকম বাঁশির আওয়াজে আমাদেরকে শুনে সেখানে পৌঁছে যেতে হতো। যেমন সন্ধে হতে না হতেই এই যে বাটি নিয়ে হাজির হয়ে গেলাম সন্ধ্যের টিফিন নিতে। বাঁশির আওয়াজেই কিন্তু হাজির হতে হয়েছিল। আমাদের সন্ধ্যের টিফিনে ছিল মুড়ি আর তার সাথে ভেজিটেবল চপ। পুরো এখানে শিয়ালের ডাক। আমরা জাস্ট এই ক্যাম্পের ভিতরে রয়েছি, আর হচ্ছে এই বাইরে শিয়ালের ডাক শুনে বেরিয়ে আসলাম। তো মনে হয় না দেখতে পাবো, তো একটু পরে হয়তো ক্যাম্পের ভেতরেও আসতে পারে শিয়াল। কোথায় শিয়াল দেখা যাচ্ছে? ও দেখতে পাচ্ছে। কিরম ওই জ্বলছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এইদিকে এদিকে চলে আসে রাত্রেবেলা। এদিকে গাড়িও তো যাচ্ছে। এপারটাই পুরো জঙ্গল, তো এই সাইডেই রাখছে। আর আমি হাঁপাতে গেঞ্জি পরে চলে এসেছি। হ্যাঁ, দেখতে চলো 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 ভিতরে যাই। কোথায় চলে আসবে ঠিক নেই। প্রতিদিন ডিনারের আগে আমাদেরকে পৌঁছে যেতে হতো ক্যাম্পের মধ্যে সব থেকে সুন্দর এই জায়গাটা। সুন্দর বললাম তার একটাই কারণ, এখানে বসলে প্রতিদিন কিছু না কিছু শিখে ঘরে ফিরতাম। এটা স্কুল বললে একদমই ভুল হবে না, স্কুলের মধ্যে একদম প্রশিক্ষণ আমাদের প্রতিদিন দেওয়া হতো। আর এই শিক্ষকদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ জানাই, যারা প্রতিদিন মূল্যবান অভিজ্ঞতাগুলি আমাদের নতুন করে কিছু শেখার সুযোগ করে দিয়েছে। প্রতিদিন যে সমস্ত অ্যাডভেঞ্চার অ্যান্ড অ্যালাইড অ্যাক্টিভিটি সম্বন্ধে আমাদের শেখানো হতো তা হচ্ছে স্কাই ওয়াচিং, কোনোদিন রক ক্লাইম্বিং, কোনোদিন রোপ অ্যাক্টিভিটি, আরও বিভিন্ন রকমের গেমস। সমস্ত কিছু হয়ে যাওয়ার পর রাতে আমরা চলে আসলাম ডিনার করতে এই সুন্দর জায়গাটায়। এখানে সবাই বসে আমরা ডিনার করছিলাম। পুরুলিয়া এসে প্রথম দিন আমাদের এইভাবেই কেটে গেল, হাসি খুশি মজাতে। পুরুলিয়া বাকি দিনগুলো কি করলাম সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই কিন্তু সঙ্গে থাকতে হবে। আর আমাদের ভিডিওটা তোমার কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সকলে ভালো থাকবে।